দাদা, বিশ্বের বড় দুর্গার উদ্বোধন করতে কোনো বিশেষ ব্যক্তি? আজকে এই ঠাকুর হওয়ার কথা ছিল, কেন হলো না, কেন আমরা দেখতে পেলাম না? না, আজকে ব্যাপারটা হচ্ছে কি দাদা, এইবারের আলোকসজ্জাটা যদি একটু বলতে। অলরেডি যে লাইট শো সেটা কিন্তু চালু হয়ে গেছে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন আছি কামালপুর অভিযান সংঘের বিশ্বের সবথেকে বড় দুর্গার সামনে। আজকে তৃতীয়া, আজকের দিনেই কিন্তু বিশ্বের সবথেকে বড় দুর্গা রেডি হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে কিন্তু বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রস্তুত হয়নি বা রেডি হয়নি। কী কারণে হয়নি, কেন হয়নি, সমস্ত কিছুই জানাবো তোমাদের আজকে এই ভিডিওতে। চলো ভিডিওটা শুরু করা যাক। বিশ্বের সবথেকে বড় দুর্গার পাশে দাঁড়িয়ে গেছে গণেশ আর লক্ষ্মী। আর তার সামনে দেখো এই সাইডে অলরেডি যে লাইট শো সেটা কিন্তু চালু হয়ে গেছে। আজকে এই লাইট শো দেখো। বন্ধুরা, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে কবে হবে উদ্বোধন। চলো সুজয়দার মুখ থেকেই শুনে নিই কবে হবে উদ্বোধন। আজকে তৃতীয়া, আজকে হওয়ার কথা ছিল, অনেকে শুনেছিলে, কিন্তু সেটা কিন্তু হয়নি। এবার কবে হবে সেটা সুজয়দার মুখ থেকে বাকিটা শুনি। ও প্র্যাকটিস সেশন চলছে লাইটের। কি দুর্দান্ত লাগবে এইখানে লেজার লাইটের শো, তোমরা অবশ্যই দেখতে পাবে। দাদা, কেমন আছো? ভালো বলতে হয় তাই বললাম, জানি তুমি ভালো আছো, মুখের হাসি বলে দিচ্ছে। আজকে তৃতীয়া, আজকে এই ঠাকুর হওয়ার কথা ছিল, কেন হলো না, কেন আমরা দেখতে পেলাম না? না, আজকে ব্যাপারটা হচ্ছে কি কালকে আমাদের তো জানো যে কলকাতায় একটা বর্ষাও হয়েছে। এবার যে যন্ত্র দিয়ে ওপরে তোলা হবে যন্ত্রটা কলকাতা থেকেই আসছে। কালকে সকাল 7টার সময় আসবে, দুপুরবেলা মতো উঠে যাবে। পরশু দিন বৃহস্পতিবার সন্ধ্যার সময় ঠাকুরের উদ্বোধন আছে। আমাদের সবার জন্য ঠাকুর চলে আসবে পরশুদিন বৃহস্পতিবার। দাদা, এইবারের আলোকসজ্জাটা যদি একটু বলতে। আলোকসজ্জায় কেমন কি ভাবনা চিন্তা সাজতে শুরু করেছে? হ্যাঁ, সবে সাজতে শুরু করেছে। আলোকসজ্জা না থাকলে মায়ের মূর্তির একটা সব কিছুই আমাদের ঠিকঠাক করে সাজানোর ব্যাপার রয়েছে। সাজবে মা। অসুবিধা করতে কোনো বিশেষ ব্যক্তি? সমাজের বিশিষ্ট ব্যক্তিই বলেছি। সমাজের বিশিষ্ট বলে দাও, সেই সময় ক্রমপ্রকাশ্য। এমনি কোনো সেলিব্রিটি তো থাকছেন না? তাও তো সমাজেই সেলিব্রিটি না। ভার্চুয়াল কোনো উদ্বোধনের ব্যবস্থা? পরে দেখি, পরশু দিন আছে। সমস্ত কিছু কি সাসপেন্স হিসেবে রেখে দিচ্ছ? একটু থাকছে। দেখো, বিশ্বের সবথেকে বড় দুর্গার যে হাত, এতদিন তোমরা বাহুগুলো দেখতে পেরেছো, আজকে কিন্তু এখানে হাতগুলোও দেখা যাচ্ছে। হাতগুলো রেডি অলরেডি। আর এইখানে বাহুগুলোর কাজ চলছে, যে কালারিংয়ের কাজ যেটুকু যা বাদ ছিল সেটা বিশ্বের বড় দুর্গার কাজ চলছে। এখন জয়েনিংয়ের কাজ চলছে। এখন বিশ্বের বড় দুর্গার মূর্তি আছে গণেশের পাশে, আর মা দুর্গার মাঝে দাঁড়িয়ে গেছে মা লক্ষ্মী। আর এইখানে অসুরের বডিতে কালার করা হয়ে গেছে, সাদা যে কালারটা। এখন বডির কালারটা হয়ে গেলে ওই যে মাথাটা রয়েছে, মাথাটাকে এইখানে বসে সেট করে দিলে, আর এইখানে বসে যাবে সরস্বতী। মা সরস্বতী অলরেডি হয়ে গেছে তোমাদের। আর এই যে যেটা দেখতে পাচ্ছ তোমরা সামনে, এই যে ডিজাইন, এই ডিজাইনটা কিসের অনেকেই বুঝতে পারছো না। তোমাদের জানিয়ে রাখি, এই সামনের এই ডিজাইনটা হচ্ছে মায়ের মুকুট। অর্থাৎ মায়ের যে মস্তিষ্ক রয়েছে ওই সাইডে দেখেছো মুখমণ্ডলের উপরে যাবে এই যে মুকুট। আর হচ্ছে এই হচ্ছে মায়ের যে বডির পার্টটা নামিয়ে ফেলা হয়েছিল, সেইটা কিন্তু নিচ থেকেই এবার হাত সমস্ত কিছুই রেডি করে উপরে তোলা হচ্ছে। দেখো, ওই সামনে একটা হাত এবং ওই হাত থেকেই জয়েন করা হয়েছে বাদবাকি যে হাতগুলো রয়েছে, সেই বাদবাকি হাতগুলো জয়েন করা হয়েছে মেইন যে সামনে দুটো হাত রয়েছে তার থেকে। সবথেকে বড় দুর্গার মূর্তি অনেকগুলোই দাঁড়িয়ে গেছে। আজই রেডি হয়ে যাওয়ার কথা ছিল, একটা কারণে রেডি হতে পারেনি। তবে সামনে চলছে লাইট শো এবং প্র্যাকটিস সেশন চলছে। তোমরা দেখতে পাচ্ছ একে একে মোট 19খানা লাইট লাগানো হয়েছে। আরও
কিন্তু লাগানো হবে। এই সাইডে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই দুটো থেকে দুটো টাওয়ার তৈরি করা হচ্ছে মায়ের মুখের লাইট ফেলানোর জন্য, অর্থাৎ মেইন যে স্ট্রাকচার তার সঙ্গে কোনো লাইটের সম্পর্ক থাকছে না, শুধু এইরকম দূরের থেকেই সমস্ত লাইট ফেলানো হবে মূর্তির উপর। তোমরা এই দিক থেকে দেখতে পাচ্ছ, এই যে পুজো হচ্ছে তার সামনে এই যে বিশাল বড় জায়গা নিয়ে এই যে যেমন রয়েছে নাগরদোলা, তার সাইড দিয়ে অনেক কিছু রয়েছে। মাঠের মধ্যে দেখো কামালপুরবাসী যে গ্রাম বাংলার প্রকৃতি সেটা ধরে রেখেছে। এর সামনে কলা গাছে দুটো কলা ধরেছে, সেগুলো কিন্তু সেইভাবেই তারা রেখে দিয়েছে, কাটেনি। একটা দারুণ থিম তৈরি হয়ে যাবে এটার সঙ্গে। গ্রাম বাংলার যে একটা পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু দারুণভাবে ধরা পড়েছে। দেখো এই হচ্ছে মা, মায়ের সামনে এরকম কলা গাছে কলা ধরে রয়েছে। এটা কিন্তু কোনো থিম নয়, এটা প্রাকৃতিকভাবেই তৈরি থিম। দেখো কি দুর্দান্ত লাগছে। আর এই যে দূর থেকে যত কিছু দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু অনেকগুলো দোকান চলে এসছে। চলো তোমাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি মেলার মাঠে কি কি দোকান এসছে, কেমন মেলা মিলেছে। দেখো এই বাচ্চাদের গাড়ির একটা দোকান চলে এসছে। বিকালবেলায় আজকেও প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল এইসব জায়গায়। বিশ্বের সব থেকে বড় দুর্গা, তার সামনে রয়েছে এরকম বাচ্চাদের জন্য যে গাড়িগুলো, সেই গাড়িগুলো। আর এই সাইডে আরো রেডি হচ্ছে, কাকুর এখন বানাচ্ছেন। এখানে ঝিকঝাক কোনা রেল চলবে। আর এইখানে বাচ্চাদের জাম্পিং জাং রয়েছে এখানে লাফানোর জন্য। আর বিভিন্ন দোকান অলরেডি বসতে শুরু করেছে কামালপুরে। আর এখন চলছে দেখো, এই দেখো তোমরা ফার্স্ট লাইট শো বিশ্বের বড় দুর্গার। দেখো বিশ্বের সব থেকে বড় দুর্গার সামনে রেডি হয়ে গেছে লাইটগুলো, একে একে লাইট শো এর জন্য রেডি হয়ে গেছে। এখানেই চলবে এবার লেজার শো। এই লাইটগুলো যখন একজোটে মায়ের সামনে পড়বে, কি অসাধারণ লাগবে তোমরা ভাবতে পারছো না। এক দু ঝলক আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যদি পারি বা যদি সম্ভব হয়। মায়ের ডান সাইডে এই যে অসুর মহাশয়ের মাথা রয়েছে, আর সামনে এই যে এখান থেকে চলবে লাইট অপারেট করবে এই জায়গাটা থেকে। আর এইখানে সারি সারি যে লাইটগুলো তোমরা দেখতে পাচ্ছ, সারি সারি এখানে গোনা হলেও মোট টোটাল 19খানা লাইট রয়েছে। এবং এই যে একটা টাওয়ার দেখতে পাচ্ছ, আর ওই যে একটা টাওয়ার, দূরে একটা টাওয়ার বানানো হচ্ছে। এই দুটো টাওয়ার থেকেই লাইট ফেলা হবে। এবং এখানে কিন্তু দুর্দান্ত শো হতে চলেছে, কারণ এক ঝলক আমরা দেখতে পেলাম এই লাইটগুলোর কি দুর্দান্ত লাগছে। শুধুমাত্র লাইট শো যখন হচ্ছে, যখন মূর্তির উপর লাইটগুলো পড়ছে, এক অন্যরকম আভা ধরা পড়ছে। আর যত প্রকার লাইট খেলছে, মায়ের শাড়ির কালার ততবার চেঞ্জ হচ্ছে এবং ততটা সুন্দর লাগছে। কাজ চলছে, আঁচলের যে কাজগুলো রয়েছে সেই আঁচলের কাজগুলো চলছে। বিশ্বের বড় দুর্গার আজকে কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল, হতে পারলো না, কারণ অসুর সেদেশে বৃষ্টির কারণে আজকে বিশ্বের সব থেকে বড় দুর্গার পাশে দাঁড়াতে পারলো না। এবং এই স্ট্রাকচারও আজকেই তুলে দেওয়ার কথা ছিল, যদিও মায়ের কাজ একটু একটু বাকি রয়েছে। আর অসুরের এবং সরস্বতী আজকেই উঠে যেত, উঠতে পারেনি। তার একটাই কারণ, সেটা হচ্ছে ক্রেনটা জ্যামে ফেসে গেছে, তার জন্য আস্তে আস্তে সকাল হয়ে যাবে।